Hi everyone, this is your girl Supriya, Sabki Priya, and a very happy Makar Sankranti to all of you. Today's vlog is gonna be about a daily go-to vlog, nothing special. But for now, I'm a bit confused that in which language I should vlog. Basically, my surrounding, friends, family, everyone is Bengali, so and they speak in Bengali all the time. So for me to vlog in Hindi, it gets like it gets very robotic sometimes. The people I'm with are speaking in different languages, then I connect with them in that language only. So I'm just exploring which language is comfortable for me. So yeah, আজকের ব্লগটা আমি বেঙ্গলিতে করছি অ্যান্ড আজকে মকর সংক্রান্তি পিঠে পার্বণ চলছে। তো আমি তোমাদের সবাইকে দেখাবো কি কি পিঠে খেলাম, কি করলাম না। তো কাল থেকেই আমার পিঠে খাওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মাদার ইন ল, মাই উড বি মাদার ইন ল, উনি খুব ভালো পিঠে বানান। সো কালকে আমি ভেজানো পিঠে ওনার হাতে খেয়েছি অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি। আজকেও কিছু পিঠে বানানোর প্ল্যান আছে। সো আমি ওখানে যাব আর তোমাদের সবাইকে গিয়ে দেখাবো কি পিঠে হচ্ছে, কি আমি খেলাম, কেমন হলো না হলো। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট অ্যান্ড তোমরাও জানিও যে তোমরা মকর সংক্রান্তিতে কি করলে না করলে। অ্যান্ড অলসো দ্য স্পেশাল থিং ইজ আজকে আমি আর আমার ফিয়ন্সে রেজিস্ট্রি অফিসে যাব কিছু ইনফরমেশন নিতে, কি করে অ্যাপ্লাই করব কি না করব। আমি তোমাদেরকে ওইসব প্রসেসে ইনভলভ করব অ্যান্ড তোমাদেরকে শেয়ার করব কি আপডেট না আপডেট। সো লেটস সি কি দিনটা কিভাবে এগোয়। All set to go. আবার জামা কোথায় যাব আজকে? আজকে আমি যাব ফাঁসি দিতে। অ্যাপ্লাইতেই ফাঁসি? কি Just like a man. কে কার্টুন ক্যারেক্টার আমার ব্লগের? रिश्तों के भी रूप बदलते हैं। কি সিক্রেট বলা যাবে না। এখানে লাবড়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের মাস্টার শেফ। আরে এটা ন্যাচারাল ব্লগ। এখানে খিচুড়ি হয়েছে, টেস্টি সব রেডি করা আছে। সো গাইজ ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমাদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে। আফটার আ লং টাইম, মানে অনেক দিনের অনেক লম্বা একটা ওয়েটের পরে ফাইনালি উই আর গোয়িং ফর ইট। ফাইনালি লেটস সি কী হয়। আর রেজিস্ট্রার অফিস বলেছে 12:30টার মধ্যে যেতে। দেখি ওখানটায় যাই, গিয়ে তারপরে আমরা অ্যাপ্লাইটা করি আজকে। হ্যালো সানশাইন, চাবিটা নিয়ে যাও না। এখন আমরা স্কুটিতে নতুন বাড়ি যাব, তারপর ওখান থেকে আমরা বেরোবো। আমাদের নতুন বাড়ি, গাড়ি বেরোচ্ছে, যাবো।
হয়ে গেল। लाइफ में स्ट्रगल के बिना तो हम लोग चल ही नहीं सकते। इतना बड़ा स्ट्रगल বোগার মতন আইডি প্রুফ ছাড়া চলে এসছো। आईडी प्रूफ ছাড়া আমার প্রশ্ন হচ্ছে তোমার পাসপোর্ট নেই তো? তো পাসপোর্ট নেই তো কি যা মায়ের ভোটার আইডি দিয়ে কি করবো? আমি যদি আমি পালিয়ে বিয়ে করি, পালিয়ে বিয়ে করি, আমার মায়ের ভোটার আইডি নিয়ে পালাবো আমি? যত সব ওইটাই তো, illogical। মায়ের সামর্থ্য আছে কি না তাই দেখবে। তো নাই থাকতে পারে, ইন্টারকাস্ট ম্যারেজ হলে কি হবে তখন? তাও মায়ের সামর্থ্য দরকার না? মায়ের সামর্থ্য কি? সমর্থন। সমর্থন, সরি। কি কি আনতে বললো তাহলে আজ বলো। আনতে বললো আমার বাড়ির দলিল, ওকে। সো আমরা গেলাম আজকে, হলো না অ্যাকচুয়ালি, অ্যাপ্লাই করতে পারলাম না। অ্যাকচুয়ালি আমরা হাত নাড়াতে নাড়াতে গেছিলাম, উই ডিডন্ট হ্যাভ এনি আইডি আমরা প্রুফ। কোনো ডকুমেন্টস নিয়ে যাইনি, আমরা ভেবেছিলাম আমাদের মুখ দেখেই হয়তো আমাদের করিয়ে দেবে, বাট না। বেসিক্যালি আমরা ইনফরমেশন নিতেই গেছিলাম, বাট ভেবেছিলাম অ্যাপ্লাইও করে দেবো, বাট আজকে তো হবে না, কারণ ইদার কি কি লাগবে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, কালার জেরক্স, আর সঙ্গে আধার কার্ড, কালার জেরক্স, সঙ্গে যার কাছে পাসপোর্ট নেই তার লাগবে। এর কাছে নেই, আমার কাছে নেই তো আমার, তোমার কাছে আছে বাট এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ বাতা দো সবকো, ঠিক ঠিক। আমার প্রধানমন্ত্রীর সাইন লাগবে রেজিস্ট্রি করার জন্য। যাই হোক, তো যেটা লাগবে, যার পাসপোর্ট নেই তার লাগবে মায়ের ভোটার আইডি। আর যার মা নেই, যার মা নেই সেটা জিজ্ঞেস করিনি, আর যে আমরা পালিয়ে বিয়ে করবে, তার কথাও আমি জিজ্ঞেস করিনি। তো আমরা না পালিয়ে বিয়ে করবো না, আমার মাও বেঁচে আছে। তো মায়ের ভোটার আইডি, আমার আধার কার্ড আর প্যান কার্ড। প্যান কার্ড দিয়ে কী করবে কে জানে, মানে আমার ইনকাম দিয়ে কী হবে? আমি তো তো তোমার বউকে খাওয়ানোর ক্ষমতা আছে কি? সেটা রেজিস্টারে দেখার কাজ, ও দেখবে আমি খাওয়াবো কি খাওয়াবো না। মানে সিরিয়াসলি ইললজিক্যাল যত জিনিস। মেয়েটা যদি শুকিয়ে মরে যায়? তো ভালো, তো মডেল হয়ে যাবে। এনিওয়েজ, তো এই জিনিসগুলোর জন্য আমাদের আবার যেতে হবে। মোস্ট প্রবাবলি কালকে আরেকবার ট্রাই নেবো। ট্রাই নেবো না, কালকে আর কি সব জমা দিয়ে ডকুমেন্ট জমা দেওয়ার পরে বায়োমেট্রিক হবে। বায়োমেট্রিক হওয়ার পরে, মানে বায়োমেট্রিক উইদিন 1 উইক হয়ে করতে যাবে, হয়। উইদিন 1 উইক হয়ে যাবে। উইদিন 1 উইক বায়োমেট্রিক করতে হয়। ওটা করার পরে তারপরে তারপর 1 1 মান্থ, লাগবে, তারপরে ওরা ডেট দেবে, তারপর ডেট দেবে, তারপরে আমরা গিয়ে ফাইনালি রেজিস্ট্রিটা করতে পারবো। রেজিস্ট্রিটা করতে পারবো। তারপর সার্টিফিকেট হয়তো আরও 15-20 দিন পরে গিয়ে সার্টিফিকেট আসবে। তো এই আর কি, লম্বা সফর। লম্বা সফর হ্যাঁ। এখন আমাকে এই শীতটা মনে হয় একাই কাটাতে হবে। টাটা টাটা। টাটা, আসছি। আমরা লাঞ্চ করছি, খিচুড়ি উইথ ইয়াম্মি লাবড়া অ্যান্ড বেগুন ভাজা। কেমন খাচ্ছ মা? ভালো খাচ্ছি, কেমন রেঁধেছে আমার শাশুড়ি? খুব ভালো রেঁধেছে, দারুণ রেঁধেছে। তোমার কতগুলো উঠে বসবে? খুব সুন্দর হয়েছে, ইয়াম্মি। ইয়াম্মি। হ্যাঁ, এখন পার্টি সপ্তাহের প্রিপারেশন চলছে, তোমাদের পুরো রেসিপিটা দেখাবো। নারকোল কুড়িয়ে রেখে দিয়েছে আঙ্কেল। আঙ্কেলই তো কুড়িয়েছে না? গান করেছি রে। ও আচ্ছা, আমাদের নাম করি না। না আন্টি কুড়িয়েছে। এর মধ্যে চিনি দিচ্ছে, 1 বাটি মতন চিনি দিয়ে দিল। গুড়। এবারে গুড় দেওয়া হবে। বাহ, সুন্দর গুড় দেওয়া হয়ে গেছে। এবার এবার গ্যাসটা ধরিয়ে দিই।
ময়দা আর চালের গুঁড়ি দিয়ে ঘোলটা তৈরি করা হয়েছে। একটু চিনি আর এখন গরম দুধ দেওয়া হবে। টেস্ট হওয়ার জন্য। এতে উষ্ণ গরম দুধ দিলে পিঠেটা কড়াই থেকে ভালো করে হবে, তাই তো? এখানে ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে, একদম স্মুথ টেক্সচার হয়েছে। পুরটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে রাখা হচ্ছে। তো একটু টেস্ট করে দেখে নিলাম আমরা, সব ঠিকই আছে। মোটামুটি 15 মিনিট মতো নিয়ে করতে হলো না? দেখতে হবে নারকেলটা ভাজা হয়েছে কিনা। নারকেলটা ভালো রকম ভেজে মিক্স করে ডাব দিয়ে দেয়। আমি এই যে বেগুনের কেটে আমার গুলো লম্বা করা যায়, কড়াই লম্বা করলে রোল করতে সুবিধা হয়। সো আন্টির কাছ থেকে আমি খুব ভালো মতন 2-3টে দেখে নিলাম, তারপর আমি ট্রাই করতে গেলাম। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্টটার শেপটা আমি খুব একটা ভালো দিতে পারিনি। ইনফ্যাক্ট আমি তো মানে উঠছিলও না আমার থেকে ঠিক মতন। বাট 2-3টে এরকম বিচ্ছিরি টাইপের হলো। তারপরে সবগুলো আমি বানিয়েছি, আর সবাই খুবই খুশি হয়েছে যে আমি ফার্স্ট টাইমে মানে মোটামুটি খুব মানে ভালো মতনই করে নিয়েছিলাম। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট, কারণ আঙ্কেল আন্টি দুজনেই খুব প্রশংসা করছিল। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। বলো কেমন হয়েছে? এনে আমার টিচার। খুব ভালো হয়েছে খেতে, খেয়েছে খুব ভালো। খেতে না শেপ দারুণ। আমি তো শুধু এই শেপটা করলাম, আমার এই বিশ্বাস বাকি ছিল যে ও বানাতে তুই পারবে। তো বানিয়েছিস, এটা বল ভালো হয়েছে। না, আমি শুধু এই শেপগুলো মানে লাস্ট যেটা পুর আর গোলটা এটা আন্টি বানিয়েছে। সো সন্ধেবেলাটা আমরা এভাবেই গল্প করতে করতে পিঠে খেতে খেতে কাটিয়ে দিলাম, আর খুবই মজা হলো। সারা দিনটা খুবই হ্যাপেনিং ছিল। অ্যান্ড কাল থেকে আবার পড়াশোনায় লাগতে হবে। সো I'll be back again with a new vlog. Till then তোমরা সবাই খুব ভালো থেকো, and happy Makar Sankranti to all of you.